আজকের গল্পটি শুরুর আগে বলি, হেডফোন কানে দিবা। জাঙ্ক বেবি, ছাড়ো, আস্তে করো প্লিজ, আমি মরে যাব। আস্তে করো, তুমি এমন করবে, আগে জানলে তোমার বিয়েই করতাম না। ছাড়ো না। এই তুমি চুপ করবা, এত কথা কেন বলো তুমি? এমন করলে কিন্তু আরো জোরে দেব, তখন চিৎকার করেও লাভ হবে না। বললাম একটু পর ভালো লাগবে, চুপ থাকো। এবার কিন্তু মরে যাব, একটু একটু আস্তে করো। আমার মাথাটা গরম করিস না, চুপ করবি তুই? আরো জোরে দিব কিন্তু। এবার বলে দিলাম, কিস করবে করো, ঠোঁট কামড়াচ্ছ কেন জাঙ্কুক? এমন কোনো জায়গা নেই যে কিস করো নাই তুমি। আসলে তে আর জেকে বিয়ে হয়েছে 8 মাস হচ্ছে, ওরা রিলেশন করে বিয়ে করেছে, তাই তো জেকে এমন করে। বারান্দায় তে আর তের বেস্ট ফ্রেন্ড জিমিনা বসে আছে। জিমিনা তের পাশে বসে সব শুনতে যাচ্ছে কি কি হয়েছে আর কি কি হয় রাতের বেলা। তাই তুই একটু মোটা হইতেছিস কেন? আগে তো এমন ছিলি না, কি রে বল না, কেমনে মোটা হলি? আমিও এমন করে মোটা হব? আয় হায়, আমার বেস্টির কথা। আরে তোর ভাইয়া এভরি নাইট এসব করলে মোটা হব না আবার? তোর তো তুই তো জানিস কত রোমান্টিক। আর আমার হয়েছে জ্বালা, কি ব্যথা লাগে। আর কেমনে মোটা হবি আমার মতো? আমার মতো বিয়ে হয়েছে নাকি তাই? তোর বিয়ে হলে তুইও মোটা হয়ে যাবি। তার মানে তোর অনেক মজা হয় তাই না? কিরে কেমন লাগে একটু শেয়ার করতে পারিস না? অনেক মজা দেয় ভাইয়া তাই না? মোটা হতে গেলে কি এসব করতে হয়? ও মা, দেখি দেখি কি হয়েছে তোর ঠোঁটে? তুই একটু লজ্জা পেয়ে বলে, ও কিছু না, তোর ভাইয়া এমন করেছে। জিমিনা হাসতে হাসতে চেয়ার থেকে উল্টে পড়ে যায়। আয় হায়, তোর কথা শুনে তো আমি হাসতে হাসতে মরে যাবো রে। আর বলিস না এসব। বাবা, মাসুদ জামাই পেয়ে দেখি তুইও একদম মাসুদ হয়ে গেছিস দেখছি। চুপ কর। ওমা বেস্টি, আবার লজ্জাও পাই দেখছি। এসব কথা বলতে বলতেই জেকে চলে আসে। এসে তেকে ইশারায় রুমে ডাক দেয়। আচ্ছা জিমিনা থাক তুই, তোর ভাইয়া আসছে, আমাকে ডাকে। কেন ডাকে? ও ও ও ভুলে গেছি, রাত 12টা বাজে তো। আচ্ছা যাবো নাকি রে? বেডের নিচে, ওখান থেকে তোর চিৎকারের আওয়াজ শুনবো। এমনভাবে থাকি আমরা, না বেডে না, বেড ভেঙে যেতে পারে। আচ্ছা আমি চাই, তোর পাশের রুমে গিয়ে ঘুমা। জিমিনা আর কি করবে, বেচারা হাসতে হাসতে রুমে যায়। তে রুমে গিয়ে জেকের সাথে করতে থাকে, মানে রোমান্স, আর অনেক আর্তনাদ করতে থাকে। ছাড়ো, আমি মরবো, আমি মরে যাব, ব্যথা পাচ্ছি তো। আরে ছাড়ো না। কি জন্য যে মরতে আসলাম এদের বাসায়? পাশের রুমে আছি তবুও শোনা যায় চিৎকার। আজকে সারা রাত আমার ঘুম হারাম হবে। এক পর্যায়ে জিমিনা গিয়ে নক করতে বাধ্য হয়। আচ্ছা তে আর জেকে ভাইয়া, মানে শব্দটা একটু ধীরে করলে ভালো হয়, আমার ঘুম হচ্ছে না তো তাই বললাম না আজকে ভালো লাগছে না, পারবো না করতে। আমার বেস্টি আজ বাসায় আসছে, আমার সম্মানটা খাইলা তুমি। জেকে তো আর বোঝে না, ওকে করতেই হবে। এমনই একদিন জেকের কয়েকটা ফ্রেন্ড আর তের কয়েকটা ফ্রেন্ড, বোগাম, কাই, জিমিনা, জনি, ইয়ঞ্জুন, ওরা বেড়াতে আসে ওদের বাসায়। বোগাম, আচ্ছা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুধু তে আর জেকের বিয়ে হয়েছে, তাছাড়া সবাই তো সিঙ্গেল। আচ্ছা আমরা আঙ্কেল আন্টি কবে হব রে? বিয়ের আগে তোরা বাচ্চা নিবি কবে? বিয়ে তো হয়ে গেল 8 মাস হয়েছে। আমার খুব শখ আঙ্কেল হওয়া। আহারে কি শখ! চুপ করবি, আমার বুঝে লজ্জা লাগে না? এপাশ থেকে ডেকে বলে উঠল, তোমার এই শখ তুমি রাখো বোগাম, তোমার আদরের তে তো শুতেই দেয় না আমাকে, কি আর বলবো। জিমিনা হাসতে হাসতে বলে ওঠে, আহারে ভাইয়া তুমি কত মিথ্যা কথা বলো, আমি জানি তুমি কতটা মাসুদ আর কতটা কি করতে পারো এখন দেখছি। তখন হঠাৎ কাই একটা জিনিস লক্ষ্য করে আর অবাক হয়ে বলে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা দেখলে তোরা সবাই অবাক হবে। দেখ দেখ, তের গলায় কি যেন কামড় দিয়েছে। আহারে তে, মানে ও কিছু না, হয়তো মশা, তুই তো জানিসই মশা কামড় দিলে কেমন লাল হয়, তাই এমন হয়েছে। জেগে তের কাছে মশা হয়ে গেল। সবাই হা হা করে হাসতে শুরু করলো। সেই সময় জেগে তেকে অন্য রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে তেকে টান দিয়ে টেনে আনে কাছে আর রোমান্স করতে থাকে দুজনে।
দুই ঠোঁটের মাঝে দুজনেই ডুবে গেল। আর ওরা তো কি করবে, ফ্রিতে মুভি দেখছে আর হাসছে। ওরা তো এই খেলা দেখছে, আমরা কি খেলা খেলবো? নে একটা কিছু ট্রোট দেয়ার খেলি। ডেয়ারটা কাছে আসে ফার্স্টে কাইয়ের কাছে। আল্লাহ গো, ফার্স্টে আমার কাছেই আসতে লাগবে। উল্টা পাল্টা ডেয়ার দিবি না কিন্তু। আমার কিন্তু মনে আছে স্কুলে একবার তোরা আমাকে একটা মেয়েকে প্রপোজ করাইছিস। মেয়েটা গিয়ে স্যারকে বলে দেয়, স্যার আমাকে টিসি দিয়ে বের করে দিতে ধরছিল। তারপর আব্বু আম্মু এসে আমাকে রক্ষা করেছে। তো এসব ডেয়ার দিবি না। আচ্ছা আচ্ছা, একটা ডেয়ার পেয়ে গেছি। তুই বরং একটা কাজ কর, তুই জেকেআরদের মাঝে যা। কি, আমার তো অবস্থা শেষ, আমি পারবো না। না ভাই, তোকে যেতেই হবে, পারবো না বললেই হয়ে গেল নাকি? তাই একটু লজ্জা পেয়ে বলল, দেখ দেখ ওরা কি করছে, আমি যাব। আচ্ছা যাই। তখন কাই যায়, জেকেআরদের জ্ঞান ফিরে আসে। আল্লাহ, তোরা আসিস এখনো? তোদের প্ল্যান দেই, তোরা একটা নাইট ক্লাবে যা, তাড়াতাড়ি যা, বাচ্চা হয়ে যাবে। এমনই একদিন জেকেআর থেকে পাত্তা না দেয়, নোটিশ করছে, তে এখন মনমরা হয়ে বসে আছে। তখনই কাই এসে ওদের বাসায়। কিরে ভাইয়া? ভাইয়া নাই বাসায়? তুই কেন জানি চুপচাপ হয়ে বসে আছিস, কিছু হয়েছে নাকি? ভালো লাগছে না, চুপ কর তুই। আমাকে এখন আর জেকে পাত্তা দেয় না। তে কাঁদতে কাঁদতে বলে, ও এখন বাসায় বেশি থাকে না, আমার সাথে বেশি কথাও বলে না, রোমান্সও করে না। আচ্ছা কাই, ও কি এখন অন্য মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছে নাকি রে? আমার কিন্তু খুব কষ্ট হয় এখন। কাই সব শুনে আমারও ভালো লাগছে না, কিন্তু দেখি কি করা যায়। তারপর কাই জেকেকে একদিন সব বলে দেয়। জেকে তের সব ভুল ধারণা মিটিয়ে দেয়। আমার অফিসে অনেক কাজ থাকে জেকে, ভাবছি এই সপ্তাহে আর করবো না। না মানে তোর বেশি চাপ নিতে পারে না তাই। কেন, তোকে কিছু বলেছে নাকি তে? বলেছে, অনেক কান্নাও করেছে। তুই নাকি আর ওর সাথে রোমান্স করিস না, তাই সব বলেছে। কি, ম্যাডামের রোমান্স করা মনে হয় ভালো লাগে। আজ দেখিস কেমন হয় ওর অবস্থা, দেখিস ভালো করে। তারপর দুজনে রাতের বেলা রোমান্স করে, প্রতিদিন রোমান্স করে। তে প্রতিদিন চিল্লায় আহ আহ বলে। তারপর কি আর তের সাথে রোমান্স করে। বাই বাই এভরিওয়ান। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।